আজ যে সুতোকে আমরা রাখি বলি, সত্যিই কি এর গল্প এখান থেকেই শুরু হয়েছিল? একটি সুতো আর তার সঙ্গে জড়িয়ে থাকা 4টি রহস্যময় কাহিনী। কিন্তু এর মধ্যে রাখি বন্ধনের সূচনা আসলে কোনটি থেকে হয়েছিল? গল্প শুরু হয় সেই সময় থেকে, যখন রক্ষার অর্থ শুধু একটি সুতো ছিল না, ছিল একটি পবিত্র প্রতিজ্ঞা। হাজার হাজার বছর আগে ভারতের পবিত্র ভূমিতে রক্ষার এই সূত্রের ঐতিহ্য ধীরে ধীরে গড়ে উঠেছিল। সেই সময় রক্ষাসূত্র শুধু একটি সুতো ছিল না, এটিকে পবিত্র অগ্নি এবং সংকল্পের সঙ্গে যুক্ত করা হতো। কবজিতে বাঁধা এই সূত্রকে রক্ষার পাশাপাশি একটি পবিত্র সংকল্পের প্রতীক হিসেবেও মনে করা হতো। এই পরম্পরা শুধু একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ধীরে ধীরে এর ভাবনা সমগ্র সভ্যতার মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু এটাই কি রাখি বন্ধনের শুরু ছিল? এরপর সামনে আসছে এমন এক কাহিনী যেখানে একটি রক্ষাসূত্র দেবতাদের যুদ্ধে নতুন আশার আলো জাগিয়েছিল। স্বর্গের সীমান্তে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং দেবতাদের শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। ইন্দ্রের সামনে ছিল যুদ্ধ, কিন্তু এবার জয়ের কোনো পথই যেন দেখা যাচ্ছিল না। তখন ইন্দ্রাণী একটি পবিত্র রক্ষাসূত্র প্রস্তুত করলেন, যার মধ্যে রক্ষার পাশাপাশি বিজয়ের সংকল্পও ছিল। দেবতাদের বিজয় হলো এবং সেই রক্ষাসূত্রের কাহিনী সেখান থেকেই এক নতুন রূপে এগিয়ে চলল। এবার গল্প আমাদের নিয়ে যায় যমুনার তীরে, যেখানে ভাই বোনের ভালোবাসার সঙ্গে যুক্ত এক অসাধারণ কাহিনীর জন্ম হয়। যমুনা প্রদীপ সাজালেন, থালা প্রস্তুত করলেন এবং তার ভাইয়ের আসার অপেক্ষা করতে লাগলেন। তারপর সেই শান্ত রাতে যমরাজ তার বোন যমুনার সঙ্গে দেখা করতে এলেন। যমুনা তার ভাইকে ভালোবাসা ও সম্মানের সঙ্গে স্বাগত জানালেন এবং তার জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করলেন। প্রদীপে সজ্জিত সেই বাড়িতে যমুনা তার ভাইয়ের জন্য ভালোবাসা দিয়ে সম্পূর্ণ আতিথেয়তার আয়োজন করলেন। যমুনা তিলক করলেন, আপ্যায়ন করলেন এবং ভাইয়ের জন্য ভালোবাসা দিয়ে খাবার পরিবেশন করলেন। সম্রাট যমুনার ভালোবাসায় প্রসন্ন হয়ে তাকে একটি বিশেষ বরদান দিলেন। যমুনার এই কাহিনী এখানেই থেমে থাকেনি, সময় এগিয়ে গেল এবং রক্ষার সেই একই ভাবনা একটি নতুন কাহিনীতে দেখা দিল। সময় বদলালো এবং মহাভারতের যুগে রক্ষার এই একই অনুভূতি এক অনন্য ভাই বোনের সম্পর্কের মধ্যে দেখা গেল। একটি ছোট্ট আঘাত, কিন্তু তা দেখে দ্রৌপদীর মন সঙ্গে সঙ্গে তার ভাইয়ের জন্য চিন্তায় ভরে উঠল। দ্রৌপদী এক মুহূর্ত দেরি করলেন না এবং নিজের পোশাকের একটি অংশ নিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিলেন। একটি ছোট্ট কাপড়ের টুকরোর মধ্যে দ্রৌপদী তার ভাইয়ের জন্য ভালোবাসা এবং রক্ষার অনুভূতি বেঁধে দিলেন। এটি শুধু কাপড়ের একটি টুকরো ছিল না, এটি ছিল ভালোবাসা, রক্ষা এবং কৃতজ্ঞতার এক নীরব প্রতিজ্ঞা। কেউ জানতো না যে এই ছোট্ট বন্ধনই ভবিষ্যতে রক্ষার এক বড় প্রতিজ্ঞার পরিচয় হয়ে উঠবে। সময় কেটে গেল এবং সেই মুহূর্ত এলো যখন দ্রৌপদীর আবার তার রক্ষকের প্রয়োজন হলো। যে হাতে একদিন রক্ষার সেই বন্ধন বাঁধা হয়েছিল, সেই সম্পর্কের প্রতিজ্ঞায় এবার রক্ষা হয়ে সামনে এলো। হয়তো এটাই ছিল সেই সম্পর্কের সবচেয়ে বড় রহস্য। রক্ষার প্রতিজ্ঞা সময়ের থেকেও অনেক দূর পর্যন্ত চলে যায়। এই সমস্ত কাহিনীর মধ্যে একটি বিষয় একই ছিল, রক্ষার এই সুতো শুধু একটি সুতো ছিল না। এই সুতোর আসল শক্তি তার রঙে নয়, বরং সেই সম্পর্কের মধ্যে ছিল, যাকে এটি যুক্ত করে। সময় বদলেছে, যুগ বদলেছে, কিন্তু ভাই বোনের ভালোবাসার এই বন্ধন আজও অটুট রয়েছে। শতাব্দী কেটে গেছে এবং রক্ষাসূত্র ধীরে ধীরে আজকের রাখির রূপ নিয়েছে। আজ রাখি শুধু একটি আচার নয়, এটি সেই সম্পর্কের স্মৃতি, যে সম্পর্ক প্রতিটি কঠিন সময়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। একটি ছোট্ট সুতো, কিন্তু তার সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি হৃদয় এবং হাজার হাজার গল্প। রাখির আসল অর্থ কোনো দামি উপহারের মধ্যে নয়, বরং সেই সম্পর্কের মধ্যে, যে সম্পর্ক কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে থাকে। দূরত্ব যতই হোক না কেন, রাখির সুতো হৃদয়ের মধ্যে দূরত্ব কখনো বাড়তে দেয় না। রাখির শুরু যতই প্রাচীন হোক না কেন, আজ এটি সম্পর্কের এক অনুভূতিতে পরিণত হয়েছে। একটি প্রশ্ন এখনও রয়ে গেছে, শেষ পর্যন্ত রক্ষাবন্ধনের শুরু প্রথম কোথা থেকে হয়েছিল? ইন্দ্র ইন্দ্রাণী থেকে, যমরাজ যমুনা এবং কৃষ্ণ দ্রৌপদী পর্যন্ত? কাহিনীগুলো আলাদা, কিন্তু অনুভূতি একটাই, রক্ষা। হয়তো রক্ষাবন্ধনের সবচেয়ে বড় রহস্য এটাই,
রক্ষা শুধু একটি সুতোর মাধ্যমে হয় না, রক্ষা হয় সম্পর্কের অনুভূতির মাধ্যমে। হাজার হাজার বছরের গল্প এই পরম্পরাকে এমন একটি পরিচয় দিয়েছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে এগিয়ে চলেছে। সময়ের সঙ্গে রাখির রূপ বদলেছে, কিন্তু ভাই বোনের সম্পর্কের অনুভূতি কখনো বদলায়নি। আজও সেই একই সুতো কবজিতে বাঁধা হয়, শুধু তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো প্রতিটি পরিবারের নিজের। রক্ষাবন্ধনের শিকড় কতটা পুরনো তার একটি নিদর্শন উত্তর আজও রহস্যই রয়ে গেছে। রক্ষাসূত্রের রূপ সবসময় আজকের রাখির মতো ছিল না। সময়ের সঙ্গে সাধারণ সুতো সাজানো রাখিতে পরিণত হয়েছে। লাল রঙকে প্রায়ই ভালোবাসা, শক্তি এবং মঙ্গলের সঙ্গে যুক্ত করা হয়। হয়তো সেই কারণেই রাখিতে এর স্থান এত বেশি। সময়ের সঙ্গে তিলক, আরতি, মিষ্টি এবং রাখি এই উৎসবের পরিচয় হয়ে উঠেছে। রক্ষাবন্ধনের সঙ্গে যুক্ত অনেক কাহিনী পরম্পরা ও ধর্মীয় বিশ্বাস থেকে এসেছে। প্রতিটি কাহিনীকে ইতিহাসের প্রমাণ হিসেবে গ্রহণ করা সঠিক হবে না। ভারতের বিভিন্ন অঞ্চলে রীতিনীতি আলাদা হতে পারে, কিন্তু রাখির পিছনে লুকিয়ে থাকা ভালোবাসা এবং রক্ষার অনুভূতি একই থাকে। রক্ষা শুধু ভাইয়ের দায়িত্ব নয়, ভাই বোন দুজনেই একে অপরের শক্তি এবং সহায় হয়ে ওঠে। দুনিয়া বদলে গেছে, সম্পর্ক বজায় রাখার পদ্ধতিও বদলে গেছে, কিন্তু রাখি আজও হৃদয়কে একে অপরের সঙ্গে যুক্ত করে। যমুনা থেকে কৃষ্ণ ও দ্রৌপদী পর্যন্ত এবং তারপর আজকের প্রতিটি ভাই বোন পর্যন্ত গল্প বদলেছে, কিন্তু রক্ষার অনুভূতি একই থেকেছে। শেষ পর্যন্ত রাখি আমাদের এটাই শেখায়, সম্পর্ক শুধু পালন করা হয় না, প্রতিটি কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়াতেও হয়। কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা ভালোবাসা, বিশ্বাস এবং রক্ষার প্রতিশ্রুতি শতাব্দীর পর শতাব্দী ধরে আজও একই রকম গভীর ও শক্তিশালী। আশা করি আজকের এই ছোট্ট তথ্যটি আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন আকর্ষণীয় তথ্য পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন ভাই বোনের ভালোবাসা অটুট থাকুক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।